বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, হামাস নির্মূলের প্রশ্নে ইসরায়েলে বাড়ছে সেনা ও সরকার বিভক্তি। জানিয়ে দেব, রাশিয়া ও উত্তর কোরিয়ার চুক্তি, রুশ রাষ্ট্রদূতকে তলব করল দক্ষিণ কোরিয়া। এছাড়া রয়েছে রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় 4টি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত। সর্বশেষ জানিয়ে দেব, উত্তর কোরিয়ায় রাশিয়ার অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। হামাস নির্মূলের প্রশ্নে ইসরায়েলে বাড়ছে সরকার ও সেনা বিভক্তি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্যে টানা 8 মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কিন্তু হামাসকে কি আসলেই পুরোপুরি নির্মূল করা সম্ভব? হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক সাক্ষাৎকারে বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। আর এটি নিয়েই, অর্থাৎ হামাসকে নির্মূল প্রশ্নেই ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর মধ্যে বিভক্তি আরও বেড়েই চলেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দেশটির রাজনৈতিক এবং সেনা নেতৃত্বের মধ্যে বিস্তৃত বিভক্তির বিষয়টি সামনে এনেছেন। এছাড়া যুদ্ধ শেষ করার জন্য গাজা উপত্যকায় হামাসকে ধ্বংস করার বিষয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিবৃতির লক্ষ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে শাসনকারী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করার নামে প্রায় গত 9 মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে 37,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে গত বুধবার দেশটির চ্যানেল 13-কে হাগারি বলেছেন, হামাসকে নির্মূল করার কাজটি প্রায় অসম্ভব। ড্যানিয়েল হাগারি আরও বলেছেন, হামাসকে ধ্বংস করা, হামাসকে অদৃশ্য করে দেওয়ার কথাটা কেবলই জনসাধারণের চোখে ধুলো দেওয়ার মতো বিষয়। হামাস একটি আদর্শ, হামাস এমন একটি দল যারা জনগণের হৃদয়ে গেঁথে আছে। যারা মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারবো, তারা ভুল ভাবছে। জর্দানের আম্মাম থেকে আল জাজিরার হামদাহ সালহুত বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারির এই মন্তব্যে নেতানিয়াহুর অফিস ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এটি আপনাকে এই যুদ্ধে বেঞ্জামিন নেতানিয়াহুর নীতিগুলো সম্পর্কে ধারণা দেয় এবং ময়দানে যুদ্ধরত সেনাবাহিনী বলেছে এটি আসলে বাস্তবসম্মত নয়। ড্যানিয়েল হাগারির মন্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর কার্যালয় বলেছে, হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করে দেওয়ার বিষয়টি যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যুদ্ধকালীন মন্ত্রিসভা ঠিক করে দিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীকে অবশ্যই এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। ইসরায়েলের সামরিক বাহিনী বেশ দ্রুত তাদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি জারি করেছেন। সেখানে তারা বলেছে, মন্ত্রিসভার নির্ধারিত যুদ্ধের লক্ষ্য অর্জনে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্য অর্জনে সামরিক বাহিনী যুদ্ধ চালিয়ে যাবে এবং প্রচেষ্টা অব্যাহত রাখবে। এদিকে রাশিয়া উত্তর কোরিয়ার চুক্তি, রুশ রাষ্ট্রদূতকে তলব দক্ষিণ কোরিয়ার। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সই হওয়া প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদ জানাতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ রাষ্ট্রদূত জর্জিকে তলব করেছে। শুক্রবার 21শে জুন দুপুরে রুশ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করতে দেখা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ভাইস পররাষ্ট্রমন্ত্রী কিম হন কুন রুশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সিউলের অবস্থান তুলে ধরে বলেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার জন্য ক্ষতিকর এবং সিউল মস্কো সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। কিম জিনোভিয়েভকে দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানিয়েছেন। রুশ রাষ্ট্রদূত দূতাবাস থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রদূত বলেছেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সহযোগিতার কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়। মন্ত্রণালয় তলবের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই বিবৃতি দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাইয়ে ইল এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওই চুক্তিকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হিসেবে নিন্দা করেছেন। একটি ফোন কলে তারা পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার সম্মেলনের পরিপ্রেক্ষিতে কিভাবে প্রতিক্রিয়া জানানো যায় তা নিয়ে আলোচনা করেছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে সম্মত হয়েছেন। ব্লিংকেন বলেছেন, দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা হুমকির পাল্টা পদক্ষেপগুলো সমর্থন করে যুক্তরাষ্ট্র
কিম ও পুতিনের স্বাক্ষরিত চুক্তির অধীনে মস্কো ও পিয়ংইয়ং ঘোষণা করেছে সশস্ত্র আগ্রাসনের মুখোমুখি হলে উভয় দেশ একে অপরকে তাৎক্ষণিক সামরিক সহায়তা প্রদান করবে। বিবৃতিতে চো বলেন, উত্তর কোরিয়ার সামরিক ক্ষমতা বৃদ্ধি করতে যে কোনো ধরনের সহযোগিতা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। ব্লিংকেন বলেছেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার পক্ষ থেকে আঞ্চলিক ও স্থিতিশীলতার জন্য হুমকির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে যুক্তরাষ্ট্র বিভিন্ন উপায় বিবেচনা করবে। এদিকে রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় 4টি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত। ইউক্রেনের দূরপাল্লার ড্রোন রাশিয়ার 4টি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত করেছে। আজ শুক্রবার 21 জুন ভোরে চালানো এই হামলায় তেল শোধনাগার, রাডার স্টেশন এবং সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর তথ্য অনুসারে শুক্রবার ভোরে ইউক্রেনের ড্রোন রাশিয়ার অফিপস্কি, ইলোস্কি এবং ক্রোসনোদার এবং আস্ট্রাখান তেল শোধনাগারে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছেন, অফিপস্কি, ইলোস্কি এবং ক্রোসনোদার, আস্ট্রাখান তেল শোধনাগারগুলোতে হামলা করেছে ড্রোনগুলো। সামরিক বাহিনী দাবি করেছে তারা কৃষ্ণ সাগর ও দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপে আকাশে 70টি ড্রোন এবং ক্রোসনোদার অঞ্চলের উপর 43টি ড্রোন এবং ভলগোগ্রাদ অঞ্চলের উপর আরও একটি ড্রোন ভূপাতিত করেছে। রয়টার্সের সঙ্গে কথা বলা ইউক্রেনীয় একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, অফিপস্কি, ইলোস্কি এবং ক্রোসনোদারের তেল শোধনাগার রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের জন্য জ্বালানি উৎপাদন করে। এই ড্রোন হামলায় গোয়েন্দা সংস্থা এসবিইউ এর সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়। সূত্রটি আরও জানিয়েছে, এই শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়ার তেল সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হবে, সরবরাহকে আরও ব্যয়বহুল ও সময় সাপেক্ষ করে তুলবে, কারণ এখন অপর শোধনাগার থেকে তেল আনতে হবে রুশ বাহিনীকে। ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে তারা ব্রায়ানস্ক অঞ্চল এবং দখলকৃত ক্রিমিয়া, রাডার স্টেশন এবং ইলেকট্রনিক গোয়েন্দা কেন্দ্রেও আক্রমণ করেছে, যদিও তারা সঠিক স্থান উল্লেখ করেনি। ক্রোসনোদার অঞ্চলের ড্রোন স্টোরেজ এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ডো ও নিয়ন্ত্রণ কেন্দ্রেও আঘাত করা হয়েছে। তারা বলেছে, এই হামলায় বিস্ফোরণ ও আগুনের ঘটনা নিশ্চিত হওয়া গেছে। এদিকে উত্তর কোরিয়ায় রাশিয়ার অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়াকে অস্ত্র পাঠানোর সম্ভাবনার কথা বলায় যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। সেই ক্ষেত্রে কোরীয় উপদ্বীপে গোটা অঞ্চলে স্থিতিশীলতা বিপন্ন হতে পারে বলে আশঙ্কা করেছে দেশটি। প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশের চাপের মুখে আন্তর্জাতিক মঞ্চে নিজের গ্রহণযোগ্যতা দেখাতে উত্তর কোরিয়া, ভিয়েতনাম সফরে গেছেন। পশ্চিমা বিশ্ব যেভাবে সম্মিলিতভাবে ইউক্রেনকে সব ধরনের সহায়তা দিচ্ছে, ঠিক সেই মডেলেই উত্তর কোরিয়াকে সহায়তা করতে বুধবার এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। এর আওতায় এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ তার সহায়তায় এগিয়ে আসবে। বৃহস্পতিবার ভিয়েতনামে তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, রাশিয়া উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করলে সেটা বিশাল এক বড় ভুল বলে তিনি প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। পুতিন এমন সম্ভাবনার কথা বলায় মার্কিন প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউস মিলার বলেন, এমন পদক্ষেপ নিলে গোটা কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা বিপন্ন হবে। এমনকি উত্তর কোরিয়াকে বিশেষ ধরনের অস্ত্র সরবরাহ করলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করা হবে।